ব্যস্ত সময় কাজের মাঝে যদি একটু সময় থাকে হাতে, বিকেল বেলার চায়ের কাপে কথা হবে অমিতের সাথে। হাসি ঠাট্টায় হবে আড্ডা, সেটা বিজ্ঞানে হোক কিংবা গণিত, মোটিভেশন আর আনটোল্ড স্টোরিজ নিয়ে অ্যান ইভিনিং উইথ অমিত। নমস্কার, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই শো অ্যান ইভিনিং উইথ অমিত রিয়েল লাইফ স্টোরিজ। আপনারা জানেন যে এই শোটা আমি করি আপনাদের জন্য, যারা আজকে সাকসেস ইন লাইফ, যারা আজকে লিডার্স ইন দেয়ার প্রফেশন, তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করা। তাদের লাইফ জার্নি, তাদের জার্নি অফ লাইফ, তারা সামনের দিনে কি করতে চাইছেন, কি করেছেন, তাদের সঙ্গে আড্ডা মারি, তাদের জার্নি সম্বন্ধে জানি, এই নিয়ে এই প্রোগ্রাম। যাদের ছাড়া এই শোটা পসিবল ছিল না তাদের নাম না বললেই নয়। আমার প্রাইম পার্টনার সুইসিয়াম, আমার জুয়েলারি পার্টনার আগমনিস, আমার কনসাল্টিং পার্টনার ডি রয়, আমার পিজিয়ারা পার্টনার মাইটি স্লাইস, আমার কমিউনিকেশন পার্টনার আরজি সেলুলার, আমার আইটি পার্টনার প্রাইম, আমি যে কস্টিউমটা পরে আছি অর্থাৎ আমার কস্টিউম পার্টনার তাসাম প্রমিত মুখার্জি, এবং আমার ভেনিউ পার্টনার বা হসপিটালিটি পার্টনার চায়ওয়ালা। কিন্তু আজকে আমি যেখানে বসে আছি সেটা গ্রিন হাউসের মেন সেকশনের জায়গায় বসে আছি। এনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এনার ছাড়া আমাদের এই প্রোগ্রাম করা সম্ভব ছিল না। আজকে যিনি আমার গেস্ট, উনি ইন্টারন্যাশনালি ক্লেমড কোরিওগ্রাফার। হি হ্যাজ পারফর্মড ইন মোর দেন 22 কান্ট্রিজ। একজন ভারতীয় এবং একজন বাঙালি, সত্যি আমাদের গর্ব। He is the founder of Sapphire Creation Dance Company, first contemporary dance in the Eastern India. He has created a platform interface in Eastern India, first international dance vinyl. Also choreographed in movies and theaters. He has worked with Sushmita Sen, Riddhi Sen, Kajal Agarwal. আমার মনে হয় আমার তার পরিচয় নতুন করে দেওয়া দরকার নেই. He is none other than Sudharshan Chakravorty. Let's welcome him on my show. Shoshanda, welcome to my show. Thank you so much, and it's really honor and privilege to have you on my show. You have been working in so many countries, and I mean এত ভালো কাজ করছো Shoshanda. So আমি এই প্রশ্নটা সবাইকে করি যারা আজকে ডাক্তার এসেছেন বা যারা অন্যান্য ফিল্ড থেকে এসেছেন, তাদেরকে বলি that since you are famous and you have got success in this what you are doing, so why into choreography, why into dancing? You could have done something else. You could have a boutique. You could be a doctor. You could be an engineer. You could be in many other professions. Why into choreography and why into dancing? Actually, now this growing trend of being celebrity is very interesting. When people ask me that how can I become a celebrity, when I started dancing I never thought of becoming famous. So when you say this, I would say that it is about calling, it's about that innermost calling that you have, and which becomes your passion, and which actually a very few lucky people actually can make their passion profession. So when you say that, Absolutely, I absolutely agree with that. So when you say why choreography, I said that I never had a choice, in that sense that I never knew when I started dancing and choreography. I was doing it from such a young age that it actually became kind of my connect with my soul, with my identity, with my day-to-day living. So I feel that I was born to dance. ওকে, সো বাবা মা কোনোদিন বলেননি যে যাও ডাক্তার হতে হবে, কি পড়াশোনা করো, এটা করো, ওইটা করো, সেরকম কি হয়নি? যেরকম সব ফ্যামিলিতে হয়, আমাদের মা বাবারা আমরা যেটা করতে চাই সেটা হয়তো পছন্দ করেন না, বা তারা হয়তো আরো বেশি ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান বলে বলেন এটা করো, ওটা করো, ডাক্তারি পড়তে হবে, এই করতে হবে। সো ডিড ইউ হ্যাভ এনি কাইন্ড অফ সামথিং লাইক দিস ইন ইয়োর স্টোরি? অবশ্যই। আই বিলং টু বেঙ্গল মিডল ক্লাস ফ্যামিলি। তো মধ্যবিত্ত বাঙালি পরিবারে যেটা হয়, বাঙালি এবং একমাত্র ছেলে, তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতেই হবে, বা সেটাই স্বাভাবিক। আর বেসিক্যালি আমাদের প্রফেশন, যে কোনো আর্টিস্টিক প্রফেশন ইজ সো আনপ্রেডিক্টেবল, ইনসিকিউরড। তো তাই হয়তো বাবা মারা ভয় পান এবং তাই হয়তো ডিসকারেজ করেন। আর আমি বলছি আজ থেকে 30-40 বছর আগের কথা, যখন অ্যাজ এ প্রফেশন ইট ওয়াজ আনইমাজিনেবল টু টেক ইট আপ কমপ্লিটলি।
তো অফকোর্স আমিও আমার মতন করে পড়াশোনা চালিয়ে গেছি. আই ওয়াজ কাইন্ড অফ hoodwinking my parents. I was doing commerce and I did my social welfare diploma. I started also my ISWB management. Okay. And I was doing my cost accountancy. সব কিছু প্যারালাল চলছিল. আমি মনে হয় যে আই ওয়াজ কাইন্ড অফ hoodwinking my parents কি দেখো আমি পড়াশোনা করছি কিন্তু আমি নাচটা চালিয়ে যাচ্ছিলাম, নাচটা থামাইনি. And then fate and destiny, I became kind of a dancer. I feel the cosmos conspired and to make me a dancer, and it just came up. You are wearing a lovely dress. I mean, I have seen you whenever I have seen your shows, or whenever otherwise also we have met in parties and you wear lovely dress. So these are your own creation or you buy from somewhere? এটা একটা মজার কথা, because a lot of people also mistake me for a designer, like I don't know why. তো বলে আপনাকে ভীষণ চেনা লাগছে, কি ভালো লাগছে আপনার কাজ দেখেছি, আপনি ডিজাইনার না? বুঝি না একদমই না. আবার এটাও হয় যে অনেক সময় লোকেরা চিনতে পারে আমার স্টেজের কাজের থেকে আমার ছবির কাজ থেকে, মানে ছবিতে হয়তো মানে স্পেশালি অ্যাপিয়ারেন্স করলাম, সেটা কতটা ইম্পর্টেন্ট বা বেগ আমি জানি না, বা সেটা দিয়ে লোকেরা প্রচণ্ড এক্সাইটেড হয় যখন মিট করে. তো জামা কাপড় অ্যাকচুয়ালি ওয়ান থিং আই ফিল দ্যাট আর্ট ইজ ইন আওয়ার ডে টু ডে লিভিং. আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বিশেষ করে বাঙালিদের আই থিঙ্ক সবার বেসিক্যালি এটা আমাদের অ্যাকনলেজ আমরা অনেক সময় করতে পারি না বা চিনতে পারি না. দ্য ওয়ে ইউ আর সিটিং, দ্য ওয়ে ইউ আর ওয়ারিং দ্য ওয়াচ, ইউর গ্লাস, এভরিথিং ইজ অ্যাবাউট আর্ট. এবং একটা শিল্পী, একজন শিল্পী হিসেবে আমি মনে করি যে আমার শৈল্পিক সত্তাটা কিন্তু রিফ্লেক্টেড হয় অনেক কিছুতে, অনেকগুলো কাজে, শুধুমাত্র নাচে. একটু ডান্সার বলে শুধু নাচা হবে না. তাই ভালো স্বাস্থ্য ভালোবাসি এবং আমার বিশেষ করে আই লাভ দ্য ইন্ডিয়ান এথনিসিটি. আমাদের দেশ, I feel it is 100 countries in one country. Every 100 mile everything changes. খাবার দাবার চেঞ্জ হয়ে যায়, রিচুয়ালস চেঞ্জ হয়ে যায়, ভাষা পাল্টে যায়, টেক্সটাইল পাল্টে যায়. এই জন্য আমি আমার দেশের টেক্সটাইল ভীষণ ভালোবাসি এবং আমি চেষ্টা করি, আমি কোথা থেকে কিনি, খুব ইম্পর্টেন্ট কথা এটা, আমি ভীষণ কম মল থেকে কিনি, খুব কম ব্র্যান্ডেড জামা কাপড় পরি. I love that individuality that I can reflect in my clothes, and I try to source my clothes from কোনো মেলা, কোনো কুটির শিল্প, কোনো একটা দোকান, and where I feel that I also wear my art, wear my country, I think, which get reflected, which is very important. Wonderful. So it is kind of helping the poor weavers, সেটাও কি একটা মাথায় রেখে নাকি you just like you like buying from them? Actually I feel that it is sad that in a country like India, where the textile or the weaves and the kind of abundance that we have of the crafts, it is so much that we don't even need to look at the brands in the shopping malls. And I'm not against people who shop in the malls, but I feel that it is not just about responsibility towards society and craft and handloom and weavers. It is actually, I feel, your identity. Somewhere wearing Indian clothes for me is something where I think that I am wearing myself, I am being myself. I think that is very important, because আমি আমার নাচের মাধ্যমেও আমি আমার নিজের সিগনেচার স্টাইল, নিজের ভয়েসটা খোঁজার চেষ্টা করেছি বরাবর. তাই আমার পোশাকেও চেষ্টা করেছি. যখন লোকেরা পড়তো না, আমার মনে আছে লাইক মাই হেয়ার কাট, এভরি সেইং ইজ it's like people used to say the Gajani haircut. I'm so sorry, Gajani came much later. Gajani was released much later. Yes. My haircut is from 2004. আমি সেটা বলতে পারি কারণ আমি সুতরাং থেকে অনেক দিন ধরে চিনি এবং পার্টি করেছি, তা আমি জানি এক্স্যাক্টলি. রিসেন্টলি একটা মিডিয়া পার্সন আমায় ফোন করেছিল, রিসেন্ট না 2-3 বছর আগে, যে স্যার we are doing a story on hair tattoo, we want to cover you. I said, okay, why you want to cover me? Sir, because you have a hair tattoo. Then I realized actually that this is a hair tattoo. No, I did like years ago, before even people have kind of invented the term. তো সেটাই আর কি আমি চেষ্টা করি. আমি আমার in fact for me this is a new word. I mean, being very honest, that it's a new word for me. মানে this is what I feel, that everyone needs to recognize, acknowledge and respect their individuality. এই সেই মৌলিক স্বকীয়তাই কিন্তু নিজের আইডেন্টিটিটাকে তৈরি করে দেবে, বাকিদের থেকে আলাদা করে দেবে, এবং সেটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট. আমার নাচে, আমার কাজে, আমার পোশাকে, আমার হেয়ার স্টাইলে. How you can stylize your hair without hair? I wanted to question this, but then since you have answered, আমি চুলে নিয়ে গেলাম না. Why Sudharshan so famous? Why does everybody love you? What is the
মানে সাকসেস বিহাইন্ড দিস দ্যাট পিপল লাভ ইউ সো মাচ, মানে সবাই সুদর্শন দা বলতে পাগল, ভালোবাসে। I love everyone and I feel it gets reciprocated and এটা আমার বিরাট মানে I feel very blessed that আমি সত্যি দেশে বিদেশে এত মানুষের এত ভালোবাসা পেয়েছি। এমনও হয়েছে এমন বিদেশের এমন জায়গায় আমি গেছি, এমন মানুষের সাথে আলাপ হয়েছে, কোরিওগ্রাফার, ডান্সার্স, তারা এক ডাকে তারা আমার কলকাতায় চলে এসেছে আমার সাথে কাজ করার জন্য। সো আই ফিল somewhere I have built that kinship, somewhere I was destined, again destiny, যে আমার আমি যেহেতু আমি একা থাকি, আমার বৃহত্তর পরিবার যেন একটা বৃহত্তর জগৎকেই আমার জন্য একটা বৃহত্তর পরিবার আমার হয়ে গেছে, মানে where the world has become my family. So I can say that this dancing is your passion, বা এই choreography যদি বলি, this is your family, this is your passion, this is your love, this is your everything, মানে best friend, your time pass, your profession, মানে it's like it's one in all. Yeah, at times I feel a little crazy because I only think about... চাটা ঠান্ডা হচ্ছে। Sure, thank you. I only think about dance every time, or my dancers, and every time think of new piece or movement. At times I feel that it becomes a point where I don't think I've got anything else in my life, and which is at times maybe boring, but I feel quite fulfilled. যে আমি নাচটাই আমার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এবং তারই চারপাশে যেন আমি ঘুরে বেড়াচ্ছি। অ্যান্ড ইট ইজ লাইক অ্যান্ড হয় না মন্দিরের পরিক্রমা, কোথাও যেন পরিক্রমাটা আমার শেষ হচ্ছে না, ইউ নেভার ফাইন্ড দ্য ডেস্টিনেশন। আই ডোন্ট ওয়ান্ট টু ফাইন্ড দ্য ডেস্টিনেশন বিকজ ইফ আই ফাইন্ড দ্য ডেস্টিনেশন মাই জার্নি উইল এন্ড অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। You have been performing in 28 countries, if I'm not wrong, correct? 28 countries. Yes. So এই যে 28টা দেশে ইউ হ্যাভ মানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, ডিফারেন্ট রিলিজিয়ন, সব কিছু অন্যরকম। সো কোনটা সব থেকে বেশি হ্যাজ বিন টাচড ইউ, মানে কোন জায়গায় পারফর্ম করে ইউ হ্যাভ বিন টাচড, যে খুব ভালো লেগেছে, একটু অন্যরকম লেগেছে? I think different countries have got different impulses altogether. ইউনিক কিছু দেশ তো রয়েছে, যেরকম প্রথম দিকে আমার প্রথম সফর ছিল মালয়েশিয়া। সো মালয়েশিয়ার থেকে আমার খুব মজার ব্যাপার, মালয়েশিয়াতে আমি 99-এ প্রথম ট্যুর, আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্যুরটাই মালয়েশিয়াতে। 99-এ আমার যাদের সাথে আলাপ হয়েছিল কি ওইখানে ওই দেশে, যে কোরিওগ্রাফারদের সাথে আলাপ হয়েছিল, যে কোম্পানির সাথে আলাপ হয়েছিল, তাদের সাথে আমার এখনও তাদের সাথে আমার কানেকশনস রয়েছে, তারা এসে আমার সাথে কাজ করে। তো সেটা আমার কাছে ইউনিক, যে এই যে রিলেশনশিপটা বললাম, যে শুধুমাত্র পারফরমেন্স করা নয়, কোথাও যেন একটা আত্মীয়তা, একটা আত্মিক সম্পর্ক তৈরি করে তাদের সাথে, সেটা একটা যে ইউনিক। মানে সেটা মানে ইউ নার্চার দি রিলেশনশিপ, রাইট? মানে এই যাওয়া হলো, দেখা হলো না, একদমই এক্স্যাক্টলি, ইট কাইন্ড অফ reciprocal, it was like it also came from their side. আরেকটা ইউনিক এক্সপিরিয়েন্স ছিল আমার 2018-তে আমরা কাজাখস্তানে গেছিলাম। ওদের যে ক্যাপিটাল সিটি আস্তানা, which is supposed to be the youngest capital city of the world. Okay. So ওদের 20 years এর উদযাপন ছিল ক্যাপিটাল সিটির, তার উদযাপনে we represented India. সেখানে গিয়ে আই মেট আর্টিস্ট যাদের সাথে হয়তো কোনোদিন দেখাই হতো না, থ্রোট সিঙ্গার্স অফ আইসল্যান্ড, throat singers of Mongolia, dancers of Indonesia. I saw the pattern of the textile is ikat, which we see in Orissa. So this connection of art, textile, food, and this entire context of shared history, যে আমাদের কোথাও যে সিল্ক রুটটা, যে আমরা যে একসাথে কোনো বহু সেঞ্চুরিজ ধরে যে আমরা যে শেয়ার করতাম একটা ইতিহাস, তো সেটা যেন কোথাও একটা অদ্ভুত রকমভাবে আমাকে মানে নাড়া দিয়েছিল সেই সফরটা। এবং সেখানে আমেরিকা সফর করে তো এইভাবে মানে এতবার আমি গেছি যে ওখানে আমার একটা মনে হয় যে ইউএসএ হ্যাভ বিকাম লাইক মাই ইটস লাইক গোয়িং হোম। সো when I come back here I feel that I'm leaving my family. আমার এত বন্ধু, আমার এত স্কুল ফ্রেন্ডস, এত বন্ধু রয়েছে ওখানে। এবং অনেক সময় লোকেরা হাসবে শুনলে যে আমি ইউএসএ থেকে আমাকে বন্ধু বান্ধবরা ঘি বানিয়ে প্যাক করে বোতল করে এখানে পাঠায়। মাই গড। ইয়েস, আমি ঘি মানে ওখানে লোকে এখান থেকে নিজে and you get okay. So I feel these stories are, I feel kinds of makes me so overwhelmed. I feel that I'm so lucky যে আমি এত লোকের ভালোবাসা, এত দেশে যাওয়ার সুযোগ, এবং being in Calcutta, কলকাতা থেকে এত কাজের অপরচুনিটি পাওয়া, which is not easy because we are not in the capital city of the country. So Delhi, Bombay dancer অনেক হয়তো বা আর্টিস্টরা অনেক সুযোগ পায়, তো কলকাতায় বসে এই সুযোগগুলো পেয়েছি এবং কাজটা চালিয়ে যেতে পারছি। I think that is a blessing for me. এই যে 22টা কান্ট্রিতে ইউ হ্যাভ পারফর্ম,
তো যখন ইউ পারফর্ম অ্যাজ অ্যান ইন্ডিয়ান, অ্যাজ আ বাঙালি, আমি তো দুটোই বলবো, ইন্ডিয়ান বলবো অ্যান্ড অফকোর্স বাঙালি বলবো, সো তখন কিরকম ফিলিং হয়, মানে হোয়াট ইজ দ্য কাইন্ড অফ ফিলিং ইউ হ্যাভ? A very interesting question. আই এম সরি, আমি তো আরেকটা ইন্টারাপ্ট করি, বাট যখন মাইকে অ্যানাউন্স করে দ্য সুদর্শন চক্রবর্তী ফ্রম ইন্ডিয়া, সো ইউ আর রিপ্রেজেন্টেটিং ইন আ ডিফারেন্ট কান্ট্রি, ইউ নো, অ্যাজ অ্যান ইন্ডিয়ান, সো ওই সময় ফিলিংটা কেমন হয়? সেটাই বলছি যে খুব মজার ফিলিং, যে কিছু কিছু সময় এমন হয় দ্যাট ইউ ডোন্ট রিমেইন সুদর্শন চক্রবর্তী or Sapphire or Bengali, you become just India. And people just start shouting India, India, My India. God. There are flashbulbs and people looking at you. তখন সত্যি মনে হয় যে তিনটে আলাদা রং, গেরুয়া, সবুজ, সাদা, তার তিনটে আলাদা রিলিজিয়াস পার্সপেক্ট, কনটেক্সট, অনেক কিছু, তিনটে আলাদা ভিন্ন তাদের সত্তা, কিন্তু এক বন্ধনে যখন এক হয়ে যায় তখনই কীভাবে একটা রাষ্ট্র হয়ে ওঠে, এবং রাষ্ট্রের প্রতি যে তাদের গর্ব, তাদের অনুভূতি, এবং সেটা যেন বারবার তখন মনে হয় যখন আমার আইডেন্টিটি, আমার ব্যক্তিগত আইডেন্টিটিটা তুচ্ছ, তখন আমি যেন শুধুমাত্র ইন্ডিয়া। I think that's a very, very special feeling. So I feel the same feeling when I look at an Olympic medal winner or someone who wins and represents India and wins for the country, and when they look up to that flag going up and the national anthem beje uthe, that feeling is, it cannot be expressed in words how someone can feel when you just become not you but the country. আমি জানি না আপনারা কতটা ওনার চোখটা দেখতে পারলেন, কতটা বুঝতে পারলেন যে এই যে ইনার ডেপথ, দ্য ফিলিং অফ দি কান্ট্রি, এটা না কোথাও গিয়ে ভীষণ টাচ করে, জানেন তো, সেটাই ওনার চোখে দেখতে পেলাম, যে এই যে এই কথাটা উনি বলছেন সেটা অনেকটা আমি ফিল করতে পারছি। আমি জানি না আপনারা দর্শক হিসেবে কতটা ফিল করতে পারছেন। দাদা, একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে, উইল জাস্ট কাম ফ্রম আ শর্ট ব্রেক। ফিরে এলাম বিরতির পর। অনেক আড্ডা, অনেক প্রশ্ন মনে, সুদর্শনের সঙ্গে কথা হচ্ছে, বেশ জমে উঠেছে আসর। দাদা, এই যে কোরিওগ্রাফার, ডান্সিং, এগুলো তো সব ঠিক আছে, এগুলো তো নিজের জায়গায় আছে, বাট এই ইনস্টিটিউশনটার ব্যাপারে যদি আমি কথা বলি, ইউ হ্যাভ সো মেনি স্টুডেন্টস, আমি নাম্বারস সংখ্যায় যাচ্ছি না, তো হাউ অ্যান্ড হোয়াট মেড ইউ ফিল টু ওপেন দিস ইনস্টিটিউশন? মানে এর পেছনের গল্পটা কি, ইফ ইউ সে ইন লিটল বিট ব্রিফ। অ্যাকচুয়ালি আই স্টার্টেড ভেরি ইয়াং, মানে ভেরি ইয়াং বলতে তখন হয়তো লোকজনরা ভাবতেই পারতো না। I was in my kind of first year, my college, and আমি তো ছোটো থেকে নাচ করছি, ছোটো থেকে না, কেন তখন আমাদের সময়ে, সেই সময় 80s পাড়ায় রবীন্দ্র জয়ন্তী হতো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, আর সেখানে খুব কমিউনিটি প্রোগ্রামস হতো, যেটা আজকাল খুব কমে গেছে। সেই কমিউনিটি প্রোগ্রামসে আমি নাচছি, আমি কোরিওগ্রাফ করছি। আমি কোরিওগ্রাফার হয়ে গেছিলাম ক্লাস 3তেই। আমার বাবা কাজ করতে নাগাল্যান্ডে, তো সামার ভ্যাকেশনে বাবার কাছে যেতাম প্রত্যেক বছর, এবং সেই এক মাসটা বাবার স্টাফ, তার ছেলেমেয়েরা, তার বন্ধুদের ছেলেমেয়েরা সবাইকে মিলে একটা ভ্যারাইটি শো করতাম। সো আই ওয়াজ ডান্সিং টু বনিয়াম সংস, আই ওয়াজ ডান্সিং টু ওই রেকর্ড চালিয়ে কারো লং প্লেস চালিয়ে নাচ করা, ছেলেমেয়েদেরকে শেখানো করতো। আমার বন্ধু বান্ধবরা সেই হরডিক্সের বাক্স, টিনের বাক্স কেটে সেলোফেন পেপার লাগিয়ে লাইট করতো। সো সামওয়্যার আই রিমেম্বার, আমার মনে আছে, বাল্বের মধ্যে পেপার লাগিয়ে। আই নো, I have that leadership in me. সো আমি পাড়ায় প্রোগ্রামস করছি, আমি কোরিওগ্রাফ করছি। আমি ফার্স্ট ইয়ারে আই ডিড মৃচ্ছকাটিক, সো যেটা উৎসব সিনেমাটা হয়েছিল রেকর্ড, দ্যাট আই ডিড ডান্স ড্রামা অন দ্য স্টেজ ইন দ্য আর্লি 1990s। এই জন্য যখন আমি কলেজে উঠে ভাবলাম যে একটা নাচের দল করি, আমি আমার বন্ধু বান্ধবদেরই পেয়ে গেলাম যারা আমার দলে ঢুকে গেল। তখন ভাবিনি কি দলটা অ্যাজ এ প্রফেশনাল কাজ করবো না। উই থট দ্যাট উইল অল কাইন্ড অফ ফ্রেন্ডস coming together, having a great time. তখন তো ইন্টারনেটের যুগ নয়, সোশ্যালাইজিংয়ের যুগ সেরকম নেই, তো এভরিথিং ওয়াজ অ্যাবাউট ফিজিক্যাল স্পেস, ফিজিক্যাল টাইম। এটাই আমরা মজা করে একসাথে নাচবো। সেই করতেই সাফায়ার শুরু হয়ে গেল 92 সালে, এবং 92 সাল থেকে এগেইন আই ফিল সামওয়্যার অফ কাইন্ড অফ ডেস্টিনি। পরপর থিংস স্টার্টেড ফলিং ইন শেপ। I did India's first dance production on LGBT in 1996. Wow. Which was called Alien Flower. That was the changing point for my career and for Sapphire, for two reasons.
people were not expecting this production. Secondly, dance was never expected to say such strong social issues and causes. It was more looked at entertainment. And that production gave me that power of understanding that how dance can become an important medium of social messaging. তখনকার সময় কোনো এলজিবিটি কমিউনিটি ছিল না, তখনকার সময় কোনো সেরকম ক্লাব ছিল না, কোনো অ্যাপ ছিল না। আমার এই প্রোডাকশনটা দেখতে আসতো তাদের ফ্যামিলিদের নিয়ে, এলজিবিটি কমিউনিটি ছেলেমেয়েরা, আমার বন্ধুবান্ধবরা। দ্যাট স্পেস বিকেম এ স্পেস অফ কামিং আউট, দ্যাট স্পেস বিকেম এ স্পেস অফ রেইনবো। Sapphire as a mainstream dance company somewhere attracted a lot of flack from the community, basically from the dance community, dance fraternity, that সব কিছু তছনছ হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল। কিন্তু কোথাও না কোথাও সাফায়ারের মাধ্যমে একটা নাচের যেমন একটা স্বকীয় মৌলিক জায়গা তৈরি হলো, তেমন নৃত্য ভাবনার একটা স্বকীয় মৌলিক জায়গা তৈরি হলো, যেখানে কিনা আমরা জেন্ডার, সেক্সুয়ালিটি, এনভায়রনমেন্ট এগুলো নিয়ে কথা বলতে শুরু করলাম, and started to get a lot of importance and attention from audience, community, media. So your journey started since then. Yes. Okay. So how many students do you have at this time? We always have been very niche in teaching. Students usually have to give an audition to get into our classes. So এই সময় দাঁড়িয়ে দেখা যাবে perhaps I have not more than around 70-75 students. But most of my senior students are brilliant in their own way. They become teachers, professional dancers. One of my student became India's Got Talent in 2016, called Manik Paul. He came from Kuch Bihar. He had no experience about dance. He never even imagined that he actually can become a dancer. But then he started learning, went to Mumbai. আমার কাছে ঋদ্ধি সেনও আমার কাছে প্রায় 4 বছর নাচ শিখেছে। যখন একদম ছোট ক্লাস 6 এ পড়ে তখন আমার কাছে ভর্তি হয়েছিল। আমার এই প্রশ্নটাই ছিল যে ইউ হ্যাভ ওয়ার্কড উইথ সুস্মিতা সেন, ঋদ্ধি সেন, কাজল আগরওয়াল and Radhika Apte. So আমার এটাই ছিল that how was the experience like working with them? I mean, how did you enjoy? How was the experience like? I feel every time is a different experience. Each one has a special quality which strikes me. I've seen Sushmita Sen, who is a non-dancer, but she really kind of acknowledges and respects the medium that she has to imbibe from the choreographer, and how respectfully she tries to reach that expectation of the choreographer. Radhika Apte is a trained theatre actor, dancer, and she really knows and tries to perfect it more. Kajal Agarwal is a complete hard worker in the sense that she never says kind of no. Every time she wants to practice more and more and more. ঋদ্ধি তো আমার বাড়ির ছেলে, আমি এত ছোট থেকে ওকে দেখেছি। অনেকে জানেন ঋদ্ধি এত ভালো পারফর্ম করতে পারে, এবং মজার কথা ঋদ্ধি অভিনয় বেশি ভালোবাসে। হি ইজ এ অ্যাক্টর অফকোর্স, কিন্তু নাচটার মধ্যে রয়েছে। আমি সবসময় চাই ও আর টু নাচুক, আর যারা ছবি তৈরি করেন তারা যদি ঋদ্ধিকে নিয়েও ভাবেন। Bismillahতে he had a little sequence of dance which I choreographed, which I loved. And what is important to see that he had that training in such a formative years in his life that it stayed in his memory muscle, it stayed in his DNA. ও যখন নাচ প্র্যাকটিস নাও করে, ও যা করাই আমাদের ফর্ম, আমাদের স্টাইলে, ঠিক সেটাও ডেলিভার করে দেয়। So I think this is an interesting aspects of my dancers, of my students who have done and found their career nationally, internationally, not only in films but also in other work. Some of my dancers are working in London, working in USA, working in Mumbai, and যখনই ওরা এক্সেল করে, ওরা ভালো করে, আই ফিল মানে আমার যে কোশ্চেনগুলো আমি করবো তার আগে আমি আনসারগুলো পেয়ে যাচ্ছি। বাট এনিওয়ে এই পয়েন্ট থেকে একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই স্টুডেন্টসরা আদে ইন টাচ উইথ ইউ, মানে আদে গ্রেটফুল টু ইউ, যারা আজকে মোটামুটি এখান থেকে যারা করে খাচ্ছে বা যারা নাম কামাচ্ছে বা কামিয়েছে, ডু দে অ্যাকচুয়ালি রিমেম্বার ইউ? আর দে গ্রেটফুল টু ইউ? Actually, I feel most of them remembers me. See, gratitude is a quality. দাদা কফিটা ঠান্ডা হচ্ছে। Gratitude is a quality. Some people will have, some will not. But that have never debarred me from giving my 100% to people, my 100% to my students. And এটা অনেক সময় দেখা যায় যে হয়তো
5 বছর কানেকশন নেই বা 10 বছর কানেকশন নেই, বিয়ে হয়ে গেছে, কানেকশন কেটে গেছে, বাট দেন দে কাম ব্যাক, অ্যাট টাইমস দে কাম ব্যাক উইথ দ্য চিলড্রেন, অ্যান্ড দ্যাট মেক্স আ সাফায়ার ফ্যামিলি, যে বৃহত্তর একটা বলছি না, একটা পরিবার তৈরি হয়ে গেছে। ইন দ্যাট মানে extended family, I find each of my students, each of my dancers, at times staying connected through dance or through other work that they want to do for Sapphire. সরস্বতী পুজোয় তারা আসে, আমাদের দলের জন্মদিনে তারা আসে, তো এটাও একটা আত্মিক সম্পর্ক। আর কিছু মানুষ থাকবেই যারা তোমায় ভুলে যাবে, তো দ্যাট ইজ দেয়ার কর্মা, আই ফিল, বাট আই অলওয়েজ উইশ এভরিওয়ান that they should do their best and should be honest in what they do. I think that is most important. আমাদের কাজের প্রতি আমাদের নিষ্ঠা, আমাদের অনেস্টি, এটা যাতে থাকে। অ্যাটলিস্ট আমি নাচ শেখাতে পারি কি না পারি, আমি এটা চেষ্টা করি যে শেখাতে, দ্যাট ইউ হ্যাভ টু বি অনেস্ট ইন ইউর ওয়ার্ক অ্যান্ড দের ইজ নো শর্টকাট। দেখুন, আমি কয়েকটা কথা বলি যেটা আমি পজিটিভিটি পেলাম সুদর্শন দার কাছ থেকে। সেটা হচ্ছে যে মানুষ একা হয় না। আপনি যদি সিঙ্গেল হন, অ্যাজ হি ইজ সিঙ্গেল, বাট হি সেজ দ্যাট এভরিবডি ইজ মাই ফ্যামিলি, হিজ স্টুডেন্টস আর হিজ ফ্যামিলি, হিজ ফ্রেন্ডস আর হিজ ফ্যামিলি, হিজ ওয়ার্ক ইজ হিজ ফ্যামিলি। সুতরাং একাতিত্ব বলে কিছু জিনিস হয় না। যদি আপনি সিঙ্গেল হন বা একা হন বা লোনলি ফিল করছেন, আরে এত মানুষ আছে, তাদেরকে আগলান না, তাদেরকে ভালোবাসুন না, কেন আপনি একা থাকবেন? হি সেজ ইজ ইন্ডিয়া, দ্য ওয়ার্ল্ড ইজ হিজ ফ্যামিলি। এর থেকে বড় কথা আছে বলে আমার অন্তত জানা নেই। সুশান্ত, এবার আমি একটা কথা জানতে চাই, এই যে খুব সিরিয়াস প্রশ্ন একটা, যদিও এটা আমাদের মোটিভেশন ইন্সপিরেশনের প্রোগ্রাম, কিন্তু খুব সিরিয়াস প্রশ্ন। এই যে আমরা এখন রিল দেখছি, এই রেসলেসনেস মানুষের দেখছি, 30 সেকেন্ডের একটা ভিডিও, খুব ভালো নাচ করছে, ওই হাতের তোরা কী সব গানের নাচ করছে, তারপরে আমি কাউকে আমি ছোট করছি না, সারা খুব ভালো করছে, কিন্তু তারা খুব সবাই কমেন্ট করছে, এত স্টার দিচ্ছে, এত লাইক হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু অ্যাকচুয়াল ফিল্ডে যদি আপনি বলেন ভাই স্টেপটা করে দেখাও, তারা কিন্তু ফেল করে যাবে। তো এইটা আপনি কি চোখে দেখছেন? হাউ ডু ইউ সি দিস, সুদর্শন দা? I feel it's like kind of colonialism, imperialism. So this is also a kind of a digital colonialism, imperialism, where everything has been kind of taken, by the grandeur or the glitter, the glamour of digital world. And this glamour of being a celebrity, what I feel is that সময় তার উত্তর দেবে, সময় সেটা ফিল্টার করবে। এর মধ্যে আমার একটা ছোট্ট প্রশ্ন তার সঙ্গে, সেটা হচ্ছে যারা সত্যিকারের ক্রেডেনশিয়াল যাদের আছে, তারা তো কোথাও গিয়ে হয়তো, আমি টেক স্যাভি নই, আই এম আ ভেরি গুড ডান্সার, আই এম নট এ টেক স্যাভি, you are a very good tech savvy but you cannot dance, so you are getting more highlighted in the social media or in the eyes of people, wherein I am not. তো আমি তো কোথাও গিয়ে পিছিয়ে যাচ্ছি। তো ডোন্ট ইউ থিঙ্ক এটা ডিমোরালাইজ করছে যারা সত্যিকারের ভালো করছে? এখানে একটা জিনিস বলার, যে অল আর্ট এখন তো সবই কন্টেন্ট হয়ে গেছে, টেলিভিশনে টিআরপি দেখছে আর ডিজিটাল মিডিয়াতে লাইকস দেখছেন, ফলোয়ার্স দেখছেন, সবই কন্টেন্ট। এক্স্যাক্টলি। বাট এভরি আর্ট ইজ এ কন্টেন্ট, বাট অল কন্টেন্ট ইজ নট আর্ট। এটা আমার কথা নয়, এটা একজন বিখ্যাত ডান্সারের কথা। এবং এই যে সময় আমরা দাঁড়িয়ে আছি, যেখানে সব কিছুই আমরা ভাবছি কন্টেন্ট করছি, I have no problem with people who knows that craft and getting 1 million followers. Excellent, brilliant. You're using technology to further your popularity, knowing the craft. But I think it's a fake. But basically it's a fake. যারা জানে না এবং সেটা হচ্ছে, এবং সেটা কিন্তু আপনারা যারা জনসাধারণ তারাই চাইছেন, তাই না? আপনারা চাইছেন বলেই তো আপনারা লাইক দিচ্ছেন, ক্লিক করছেন, ভালো লাগছে, এবং তারাও মিলিয়ন ফলোয়ার্স পেয়ে তারা টাকা পাচ্ছে, তাদের ভালো লাগছে। তাই এটা আপনাদেরকে সলভ করতে হবে। মানে আমি একটা কথা, সত্যি কথা বলছি, অ্যাটলিস্ট সুদর্শন দা, আমি এটা করি না, বিকজ আই আন্ডারস্ট্যান্ড দিস, আই আন্ডারস্ট্যান্ড দ্য মিডিয়াম, অ্যান্ড আই অ্যাটলিস্ট ডোন্ট লাইক অল দিস, বিকজ আই ডোন্ট পুট আ লাইক। হ্যাঁ, আমি হয়তো দেখি, মিথ্যে কথা বলবো না, কিন্তু আমি লাইক ফাইক বা কমেন্ট আমি কিন্তু করি না এগুলোতে, টু বি ভেরি অনেস্ট। যাক, আমরা এগিয়ে নিয়ে যাই। দাদা, এই থিয়েটার অ্যান্ড মুভিজ বোথ ইউ হ্যাভ কোরিওগ্রাফড, সো উইচ ওয়ান ডু ইউ লাইক দি মোস্ট অ্যান্ড ওয়াই? মানে মুভিজ অলসো ইউ হ্যাভ ডান, অনেক বাংলা ছবি, বাইরের মুভি তো ইউ হ্যাভ ডান ইন থিয়েটার্স, সো স্টেজ শো না মুভিজ, কোনটাতে ইউ প্রেফার ইন ওয়ার্কিং অ্যান্ড কমফর্টেবিলিটি? আই থিঙ্ক আই এম এ স্টেজ পার্সন, আই এম এ কাইন্ড অফ এ you set on fire. When you're on the stage, you're set on fire. I'm absolutely. kind of a stage person. I like that physical energy, that direct exchange of energy. But
যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের দেশে বলিউড টলিউড বা রিজনাল ফিল্মসে এত নাচ হয়, এত ছবির জন্য কোরিওগ্রাফার দরকার হয়, কিন্তু আমাদের দেশে এখনও এত বছর পরেও, ইভেন আফটার 100 years of cinema, we don't have a single institute who teaches film choreography, their expertise, the technical skill and the knowledge. আমাদের এন্টার জেনারেশনটা সেলফ লার্নড, আমাদের জেনারেশন সেলফ লার্নড। আমাদের সময়ে সমস্যা হচ্ছে কি, আমাদের বাংলা ছবিতে নাচের খুব একটা মানে প্রথা ছিল না। ইন দ্যাট কেস মানে উত্তম কুমার নাচতেন না, সুমন চ্যাটার্জি নাচতেন না, তো এই জন্য উই ডিডন্ট হ্যাভ মাস্টারজিস, সো উই নেভার হ্যাড টিচার্স অ্যান্ড উই নেভার হ্যাড স্পেস টু লার্ন। আমরা ঠকে মানে সেই স্পেস ঠকে থেকে শিখেছি। বলিউডে ওটা শুরু থেকে ছিল, সো অল দ্য পিপল হ্যাভ লার্নড ফ্রম দেয়ার টিচার্স। বাট ইট ইজ স্যাড ইন এ কান্ট্রি লাইক India, where dance is so important and integral part of films, we should have an institute যেটা কিনা this generation of dancers can learn and have a proper specific technical orientation towards the subject, towards the craft. তো এই জন্যে আমি স্টেজ আমার কাছে একটা স্বকীয় একটা কাইন্ড অফ একটা মানে ফার্স্ট চয়েস সবসময়। আই ফিল দ্যাট আই এম বর্ন মানে ইটস লাইক মাই ক্রেডল। আমি যদি এইভাবে ধরি দ্যাট দি পালস ইউ গেট দেয়ার, ওইখান থেকে স্টেজ থেকে ইউ গেট দ্যাট পালস বিকজ ইউ আই থিঙ্ক কাইন্ড অফ কানেক্ট টু ইউর বিটুইন ইউ অ্যান্ড দ্য পিপল। if I've got it right, মানে আমি যে কথাতে যেটা বুঝলাম যে কানেক্টটা যেটা হয় সেটা। আরেকটা কথা বলার আছে, যেখানে হচ্ছে যে যারা দর্শক দেখছেন তারা তো তাদের জন্য সবাই সমান। আই এম শিওর যে একটা টলিউড যেমন আর খুব হিট করলো, গানটা অ্যাওয়ার্ড পেলো, 14 দিন ধরে শুটিং হয়েছে। আই থিঙ্ক আরও বেশি বোধ হয়। আমরা নাচের এখানে বাংলা ছবিতে কিন্তু দেখা যায় যে 1.5 দিন পাই, আবার সেই দিনে আবার সিনসও থাকে, নায়িকাকে বা নায়ককে সিনস করতে হয়, তারপর নাচ শিখতে হয়। তো এই যে কম্প্রোমাইজটা করতে হয়, তাতে কোয়ালিটি এফেক্ট হয়। দিস থিংস অ্যাকচুয়ালি পিপল ডোন্ট কনসিডার বিকজ দ্যাট ইজ দ্য প্রবলেম, দ্যাট উই নিড টু মুভ টুয়ার্ডস এক্সেলেন্স, understanding that the competition is now at this time is actually not just with your region, you're competing with world cinema because look at the access to content is global. তাই এখানে যখন কম্প্রোমাইজ করে আমাদের কাজ করতে হয়, তো কোথাও না কোথাও স্টেজও কম্প্রোমাইজ করতে হয়। বাজেট নেই, একটা দিন আমাদের টেকনিক্যাল লাইট সেট আপের দরকার, আরেকটা দিন শো করা উচিত, তখন দেখা যায় যে আমাদের না একদিনই পাচ্ছি, বাজেট নেই। সো মানি becomes a huge crisis in this region, and at times therefore we are people, I think important point that আগে ব্রেন ড্রেন হতো, তাই না? সবাই আইআইটি থেকে পাশ করে সব আমেরিকা চলে যাচ্ছে, এখন তাদের ট্যালেন্ট ড্রেন। সবাই ভালো কিছু করলেই সবাই চলে যাচ্ছে বম্বে বা হায়দ্রাবাদ, তো কারা পড়ে থাকছে? মিডিয়াকর লোকেরা। আর এই মিডিয়াকর সিটি নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে, দ্যাট বিকামস এ বিগ চ্যালেঞ্জ। যারা কিনা আমরা চাইছি কলকাতা ছেড়ে যেতে পারছি না, ভালোবাসি কলকাতাকে এখনও, তারা আমরা কিভাবে এই মিডিওক্রিটির সঙ্গে আমরা আপোষ না করে কিভাবে এক্সেলেন্সের তরফে আমরা এগিয়ে যেতে পারি, কাজটা ভালো করতে পারি, যাতে আমাদের আরও লোকেরা দেখে। দাদা প্রচুর প্রশ্ন, প্রচুর আড্ডা, কিন্তু প্রচুর কিন্তু সময় অভাব। দাদা কফিটা ঠান্ডা হচ্ছে। দাদা হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস ইউ হ্যাভ ফেসড অ্যান্ড হাউ হ্যাভ ইউ ওভারকাম? মানে একদম খুবই অল্প সময়, মানে খুব তাড়াতাড়ি দ্রুত উত্তর দিতে হবে, মানে আর কয়েকটা প্রশ্ন করবো। ইউ হ্যাভ টু। চ্যালেঞ্জ is constant. You have to find today that people know you, today that you are famous, before you came to this platform, so I'm sure you were not on bed of roses. I feel it's more challenging now, really, because when you reach a place, সেখান থেকে সেই জায়গাটা খুব ছোট, সেখানে টিকে থাকার লড়াইটা অনেক বেশি। absolutely I agree on that. আমি এটাই বলবো যে সুদর্শন দা হ্যাজ বিন ভেরি ভেরি অনেস্ট ইন ডেলিভারিং হিজ আনসার। যা জিজ্ঞেস করেছি একদম মানে মাইন্ড ব্লোয়িং, কোনো কথা হবে না, যা কথার উত্তরগুলো উনি দিয়েছেন। আমি জানি না, আমার পেছন থেকে ক্রুরা আমাকে বারবার আমাকে ইশারা করছেন যে টাইম ইজ আপ, কিন্তু আমার আরেকটা দুটো প্রশ্ন আমি প্লিজ ক্রু মেম্বার কাছ থেকে চেয়ে নিচ্ছি, আমাকে একটু আরেকটু প্রশ্ন দিতে হবে, না করলেই নয়। দাদা হোয়াট ইজ ইয়ার mantra of life? Mantra of life, tolerance. Okay, and what do you like and what do you dislike? তার সঙ্গে আমি বলবো what turns you on, what turns you off? I like food. I dislike dishonesty. Turns me on is
honesty, innocence, turns me off mediocrity, क्या बात and কি বলবো, মেধার, like there's no reflection of your intelligence, I think lack of intelligence. একদম শেষের দিকে আর জাস্ট দুটো প্রশ্ন করবো, আর বেশি করবো না, আমি ছাড়তে পারছি না, মানে বেশ জমে উঠেছে, বিকজ আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ মোর। ক্যান আ পুয়ার সে, আমি একজন গরিব মানুষ, আমি ডান্স শিখতে চাই, আমি গরিব, আমার কাছে পয়সা নেই, ক্যান আই অ্যাফোর্ড ইউ? আমি কমন কথা বলছি। Sapphire, the food and lodging is free for people who come from districts to learn. There is no fees. You are given free lodging and free food to learn in Sapphire. If you have the talent, if you have the grit and the determination, nothing can stop you. क्या बात, আপনি তো একদম মন ভরিয়ে দিলেন আমার এই কথাটা বলে। মানে তার মানে একটা গরিব যদি তার এই ক্যাপাসিটি থাকে বা তার যদি এই মেধা থাকে, সো আমি এটা বলে শেষ করছি, আর্ট ইজ নট অ্যাবাউট লাক্সারি। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বৃহত্তর আর্টিস্ট ফ্র্যাটার্নিটি যারা কিনা ভালো করছে নতুন জেনারেশনের, তারা সমস্ত জেলা থেকে আসছে, এবং এটা একটা ভয়ের ব্যাপার। তার মধ্যে যারা মার্সিডিজ BMW চড়ে তারা কি আর্টিস্ট হবে না? Perhaps they have more to lose, এই জন্য the guardians are more protective about their children. But yes, for me, talent knows no boundaries, and if you have that willpower, determination, বললাম it's সহজ পথ নয়, you can just move ahead. क्या बात। এবারে একটু র্যাপিড ফায়ারে যাওয়া যাক, আমাদের প্রায় সময় শেষের দিকে। আমার যারা ক্রু মেম্বার্স তারা আমাকে বারবার ইশারা করছেন, আমি ইগনোর করছিলাম, কিন্তু এখন একদম পাচ্ছি না, সুতরাং যেতেই হচ্ছে। প্রচুর প্রশ্ন ছিল কিন্তু কিচ্ছু করার নেই আমার, আই এম সো সরি। আমি অফলাইনে তো আমি ধরবোই, সুদর্শনদাকে কোনো কথা হবে না এটা নিয়ে। সুদর্শনদা, ইন্ট্রোভার্ট অর এক্সট্রোভার্ট? Extrovert. ওকে, ইউ প্রেফার সল্টি ফুড অর সুইট ফুড? Sweet. This has to be dancing or acting? Dancing. No wonder. Healthy food or junk food? Combination. No, anyone. আমি এখানে খুব strict, you have to say only one. I think healthy food. Okay. City or village? Tough. Pass on. No pass. You have to give an answer. City. क्या बात। You have been very honestly giving the answers. যাওয়ার আগে আমাদের স্পন্সরের তরফ থেকে ছোট্ট কিছু সামান্য একটু গিফট আছে, যদি একটু পাস করেন আমাকে। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ আ স্মল টোকেন ফর ইউ ফ্রম সুইসিয়াম। ওয়াও, থ্যাংক ইউ। হেলদি ফুড নিশ্চয়ই, একদমই আশা করি। এটা আগমনী ক্রিয়েশনের তরফ থেকে, আমাদের ইয়াং ডিজাইনারের তরফ থেকে স্মল টোকেন ফর ইউ। এটা আমার কমিউনিকেশন পার্টনারের তরফ থেকে একটা সামান্য ছোট্ট গিফট। থ্যাংক ইউ। মাইটি স্লাইসের তরফ থেকে এটা চিকেন ডিনার পিৎজা, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। আমার শেষ প্রশ্ন, এই শোতে এসে দাদা কিরকম লাগলো? এই শোতে প্রথমেই আমি অমিতের কাছে অ্যাপোলজি চাইছি, অনেক মাস ধরে আসার কথা, আর কিছুতেই টাইমিং হচ্ছে না। এটা কিন্তু আমি দেখেছি, ইট ইজ নট দ্যাট, ইট ইজ লাইক আই গেট কলস অ্যান্ড টেক্সট অ্যান্ড পিপল ওয়ান্টেড টু নো অ্যাবাউট ইউ, অ্যান্ড দ্যাটস ওয়াই আই হ্যাভ বিন ইনভাইটিং ইউ দাদা। অ্যান্ড আই ফিল দ্যাট এখন এই সময় সোশ্যাল মিডিয়া এত ইম্পর্ট্যান্ট, সেখানে অনেকের কাছে যদি পৌঁছে যায় আমার কথা, আমার ভাবনা, বিকজ আই ফিল অ্যাজ আই টোল্ড ইউ দ্যাট ফর মি ইট ওয়াজ এ লোনলি জার্নি, বাট নট লোনলি এনিমোর। আর এর জন্য আমি চাই না যে আর কেউ কোনো লোনলি জার্নি করুক। লেটস বিল্ড এ কমিউনিটি। থ্যাংক ইউ। এক লাইনে যারা ডান্সিং পারসিউ করতে চায় তাদের জন্য কি সাজেশন আছে, জাস্ট ইন ওয়ান লাইন? There is no shortcut. আবার বলছি, there is no shortcut. So perseverance, endurance, patience and love.
Thank you so much. It was really honored and pleasure to have you on the show, দাদা. Thank you so much for coming. আমি জানি আমার প্রচুর প্রশ্ন আমার পেটে গুড়গুড় করছে, কিন্তু আমি টাইমের অভাবে আমি করতে পারলাম না. আমরা আরেকদিন নিশ্চয়ই I'll invite you to please come to my show, and আবার একটা আলাদা আড্ডা গল্প এইসব হবে. যাওয়ার আগে যাদের নাম না বললেই নয়, যাদের ছাড়া এই প্রোগ্রাম পসিবল ছিল না, আমার প্রাইম স্পন্সর সুইসিয়াম, আমার জুয়েলারি পার্টনার রাগমনিস, আমার কনসাল্টিং পার্টনার ডি রয়, আমার আইটি পার্টনার প্রাইম, আমার পিজিআরা পার্টনার মাইটি স্লাইস, আমার কমিউনিকেশন পার্টনার আরজি সেলুলার, আমার কস্টিউম পার্টনার অর্থাৎ যেটা আমি পরে আছি তাসাম, ডিজাইনার প্রমিত মুখার্জি, আমার ভেনিউ পার্টনার আর হসপিটালিটি পার্টনার চায়ওয়ালা. যদিও আজকে আমি যে প্রোগ্রামটা করছি এটা গ্রিন হাউসের মেন সেকশনের জায়গায় বসে আমি প্রোগ্রামটা করছি. সবাইকে অসংখ্য ধন্যবাদ. এনাদের ছাড়া আমার প্রোগ্রাম পসিবল ছিল না. আর আপনাদের যারা দেখছেন তাদের একটা অনুরোধ, আপনারা প্লিজ আমায় কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন আমার ফেসবুক এবং ইউটিউবে. আপনাদের জন্য তো পুরস্কার ডেফিনেটলি থাকে, এটা আমাকে ইন্সপায়ারও করে যাতে আমি আরো মোটিভেট হই এবং প্রোগ্রামটা ভালো করে করতে পারি. সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার. ব্যস্ত সময় কাজের মাঝে যদি একটু সময় থাকে হাতে, বিকেল বেলার চায়ের কাপে কথা হবে অমিতের সাথে, হাসি ঠাট্টায় হবে আড্ডা, সেটা বিজ্ঞানে হোক কিংবা গণিত, মোটিভেশন আর আনটোল্ড স্টোরিজ নিয়ে